সঙ্গীত শিল্পী নোবেল ভাইয়ের একটা কথা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে নেশার থেকেও নাকি রং ডিসিশন হলো ভুলভাল কোনো মানুষকে বিয়ে করা। এখন এই কথার উদ্দেশ্যে ২-১ লাইন কথা আপনাদেরকে বলি। আমি যতটুকু বলবো আমার বাস্তব জীবন থেকে বলবো। আমার মনে হয় একজন খারাপ চরিত্রের মানুষ, একজন খারাপ ব্যবহারের মানুষ, খুবই বাজে প্রকৃতির একটা মানুষ যে কখনো নেশা করেনি বা নেশা করে না, তাকে কিন্তু আপনি আপনার ভালোবাসা, মায়া, আপনার যত্নে ভালো করে গড়ে তুলতে পারেন। যদি আপনি সেটা বারবার চেষ্টা করেন, আপনার ভেতর থেকে চেষ্টা করেন যে ওই মানুষটাকে আপনি ভালো করবেন, আপনি ভালো দিকে নিয়ে আসবেন, আপনি সেটা পারবেন। আপনি ১ বছর পরে হোক বা ২ বছর পরে হোক আপনি পারবেন। কিন্তু বিশ্বাস করেন আপনি ওই মানুষটাকে কখনোই নেশার জগৎ থেকে বের করতে পারবেন না যেই মানুষটা নেশায় আসক্ত। এই নেশা এমন একটা জিনিস ভাই, এই যারা নেশা করে তারা নিজের বাবা, মা, ওয়াইফ, নিজের ভাই বোন কাউকেই চিনে না। একসময় তারা এরকম ধরনের তাদের মস্তিষ্ক হয়ে যায় যে তারা তাদের ফ্যামিলিকে মেরে ফেলবে, মানে ফ্যামিলির সবাইকে মেরে ফেলবে, বাট হচ্ছে তারা নেশা ছাড়বে না। তো আমার কাছে যেটা মনে হয় যে নোবেল ভাইয়ের ওয়াইফ হয়তো বা তাকে নেশা থেকে দূরে থাকতে বলেছিল, তাকে তার ফ্রেন্ডদের থেকে, তাদের বাজে আড্ডা থেকে দূরে থাকতে বলেছিল, মেয়েবাজি করার থেকে দূরে থাকতে বলেছিল। এই কারণে হয়তো বা নোবেল ভাইয়ের বউকে নোবেল ভাইয়ের ভাল লাগে না। আমার কাছে মনে হয় যে একটা ওয়াইফ কখনো তার হাজবেন্ডের খারাপ চাবে না। আমার কাছে মনে হয় বিয়ের পরে একটা হাজবেন্ডের বাবা মাও হয়তো বা তার স্বার্থের জন্য ছেলেকে ভালোবাসবে, কিন্তু আমার মনে হয় না যে কোনো ওয়াইফ স্বার্থের জন্য তার হাজবেন্ডকে ভালোবাসে বা হাজবেন্ডের ভালো চায়। আমার মনে হয় আমাদের দেশের 90% মেয়েরা সবসময় চায় তার হাজবেন্ডরা বাসায় থাকুক, তাকে সময় দিক, তার সন্তানদেরকে নিয়ে থাকুক, কোনো বাজে আড্ডায় না যাক, কোনো ফ্রেন্ডদের সাথে না মিশুক, বেশি রাত করে বাড়ির বাহিরে না থাকুক। কয়জন মেয়ে শাড়ি, চুড়ি, গহনার জন্য স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর সাথে বাজে ব্যবহার করে, রাগ জেদ করে? আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই তার হাজবেন্ডকে নিয়ে জোর খাটায় যে তুমি আমার সাথে থাকবা, তুমি তোমার কাজের বাহিরে যতটুকু সময় বাহিরে ব্যয় করো সেই সময়টুকু তুমি আমাকে দিবা। আর একজন ভদ্র পুরুষ বা একজন ভালো হাজবেন্ডের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কোথায় গেছিলা বা কি হ্যান ত্যান, তাহলে সে কিন্তু সঠিকভাবে সেটার উত্তর দিবে। বাট একজন নেশাখোর হাজবেন্ডের কাছে যদি তুমি উত্তর চাও বা তুমি জোর খাটিয়ে বলো যে তুমি এটা করতে পারবা না, নেশা করবা না, তাহলে সে মুখবাজি করে বলবে যে আমি যা মন চায় তাই করবো, আমি আমার টাকায় নেশা করি, আমি যা ইচ্ছা তাই করবো, তাতে তোর বাপের। তো এই সকল নেশাখোর মানুষদেরকে কিন্তু আসলে ভালো করা যায় না। তাই আমার কাছে মনে হয় যে এই সকল নেশাখোর মানুষের সাথে না থেকে নিজের জীবনটাকে আলাদা করে নেওয়াই শ্রেয়। যাই হোক, নোবেল ভাইয়ের কথা বলতে বলতে ভিডিওর প্রায় 2 মিনিট শেষ হয়ে গিয়েছে। তার কথা বলতে বলতে আজকের ভিডিওটা কি নিয়ে সেটাই আপনাদেরকে বলা হয়নি। তো আলহামদুলিল্লাহ আমার ফেসবুক পেজে কিন্তু 6 লাখ ফলোয়ার্স হয়ে গিয়েছে, আর এই কক্সবাজারে এসে কিন্তু ফলোয়ার্সটা খুবই তাড়াতাড়ি বেড়ে গিয়েছে। আর আমার এই ফেসবুক থেকে আর্নিং বলেন, আপনাদের সবার এত ভালোবাসা বলেন, এত ফ্যান ফলোয়ার বলেন, এত সম্মান, সবকিছুই কিন্তু আমি পেয়েছি এই মানুষটার জন্য। একটা নারীর দুঃখ কষ্টের পেছনে যেরকম একটা পুরুষের হাত থাকে, ঠিক একই ভাবে একটা নারীর ওপরে ওঠার জন্য একটা পুরুষের হাতের খুবই প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমি এমন একজন মানুষ পেয়েছি যে কিনা এই নেশা করার যুগে এসেও একটা পান সিগারেট কখনো মুখে দিয়ে দেখেনি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এখনকার মতো সারাটা জীবন একসাথে দুজনের হাত ধরে থাকতে পারি, আর আমাদের সন্তানকে আমরা ভালোভাবে দেখাশোনা করতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।